এই যে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশন সম্পর্কিত একটি ওয়েবসাইট, যেখানে অন্নপূর্ণা ভান্ডারের ভেরিফিকেশনের জন্য বলা হচ্ছে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের পক্ষ থেকে এই ওয়েবসাইটটি প্রকাশ করা হয়েছে, এমনটাই ওয়েবসাইটে উল্লেখিত রয়েছে। এই নিয়ে আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়েছি এবং সেই ভিডিওতে আমি অনেক কিছু আলোচনা করেছি। তারপরেও আমি আরও এই ওয়েবসাইটটা নিয়ে অনেক কিছু রিসার্চ করলাম। তারপর যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলোই কিন্তু এখন আপনাদেরকে আমি জানাতে এসেছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করছি এই যে ওয়েবসাইটটা যেটা রয়েছে, সেখানে গিয়ে আপনাদের তথ্য দিয়ে ভেরিফিকেশন করাটা কি ঠিক হবে, এই যে ওয়েবসাইটটা সেটা কি নিরাপদ, এবং একটা ওয়েবসাইট নিরাপদ হতে গেলে কি কি থাকা আবশ্যক এবং কি কি প্রয়োজন হয়, এবং এই ওয়েবসাইটে গিয়ে আমরা যদি তথ্য দিয়ে সেখানে ভেরিফাই করার চেষ্টা করি তাহলে কি কোনো সমস্যা হতে পারে। তো এই সমস্ত যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করছি। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমীর, আপনি দেখছেন মাই স্মার্ট সাজেস্ট। তো আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুগণ, আজকের ভিডিওর যে আলোচনা সেই আলোচনা আমরা শুরু করি। ইতিমধ্যেই অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইট, যার ওয়েবসাইট অ্যাড্রেস হচ্ছে any24p.in। তো দেখুন, প্রথমত সরকারি যে কোনো ওয়েবসাইটে এখানে .gov.in থাকা আবশ্যক, এমনটাই বিভিন্ন সরকারি ওয়েবসাইটে দেখা যায়, এটা আবশ্যক। তার সঙ্গে সঙ্গে যে কোনো সরকারি ওয়েবসাইটের পেজ বলুন বা যে কোনো সেপ্টামিন বা পেজ, সেখানে কিন্তু অশোক স্তম্ভ থাকে এবং নিচের দিকে কিন্তু সরকারি যে তথ্য, সেই তথ্য কিন্তু ওয়েবসাইট পরিচিতি বা সরকারি তথ্য কোন ডিপার্টমেন্ট, সেগুলো কিন্তু উল্লেখ করা থাকে। তবে এই যে ওয়েবসাইটটা, এটা কিন্তু একটা সাদা সিধে সিম্পল ওয়েবসাইট। এখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে এই পেজটা খুলে যাচ্ছে, আর কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো এখানে স্বাভাবিকত যে ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে বলা হচ্ছে, তারপর গ্রাম বা ওয়ার্ড সিলেক্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্টের শেষ 4টি সংখ্যা দিলেই এখানে দেখা যাচ্ছে। তো যেহেতু আমি এই ওয়েবসাইটটাতে কোনো কাজ করে দেখিনি এবং আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছেন যে এখানে এই তথ্যগুলো দিয়ে সার্চ করলে যে ডিটেলসগুলো সেগুলো সবকিছুই চলে আসছে, তো সেটা কিভাবে হচ্ছে। তো দেখুন, এই বিষয়টা নিয়ে কোনো কিছু বলা যাচ্ছে না। তো এখন দেখুন, ওয়েস্ট বেঙ্গলের যে এতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে, আমি থাকছি একটা ডিস্ট্রিক্টে বা অন্যান্য কোনো ডিস্ট্রিক্টে যদি এই ধরনের কোনো সিস্টেম চালু হয়ে থাকে তাহলে সেটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন, তাহলে সেই বিষয়টা জানতে আমাদের সুবিধা হবে। তো বিষয় সেটা না, বিষয় হচ্ছে এটাই, এই ওয়েবসাইটটা দেখলে আমার না যে কেউরই সন্দেহ হবে। আমাদের সেই সন্দেহ দূর করার জন্য আমরা কিছু টেস্ট করে দেখতে পারি। তো সেই টেস্টগুলো কি কি? URL ভয়েড বলে একটি ট্রাস্টেড ওয়েবসাইট রয়েছে, যেখানে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দিলে সেই ওয়েবসাইটের তথ্য চলে আসে। তো দেখুন, আমিও যথারীতি দিয়েছি। এই যে ওয়েবসাইটটা, এখানে দেখুন ডোমেইন রেজিস্ট্রেশন, এই ডোমেইনটা রেজিস্ট্রেশন হয়েছে 20/5/2026, অর্থাৎ 3 দিন আগে এই ডোমেইনটা রেজিস্টার হয়েছে। এবং ডোমেইন ইনফরমেশন এখানে দেখুন বলা রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং IP অ্যাড্রেস দেওয়া রয়েছে এবং রিজার্ভ DNS আননোন, বাকি যে সমস্ত ডিটেলস গুলো আননোন, এবং সার্চ ইঞ্জিনের যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু নট ফাউন্ড দেখাচ্ছে। এখানে ভিউ ডিটেলস করে দেখা যাবে। তো এবার হচ্ছে গুগলের যে সিকিউরিটি চেকিং সিস্টেম রয়েছে, সেফ ব্রাউজিং সাইট স্ট্যাটাস, যেখানে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি দিলাম, দেওয়ার পর সার্চ করলাম। তো দেখুন, কারেন্ট স্ট্যাটাসে গুগল কিন্তু বলেছে নো আনসেফ কন্টেন্ট ফাউন্ড। তার মানে এখানে কিন্তু কোনো অনিরাপদ কন্টেন্ট এরকম কোনো কিছু পাওয়া যায়নি যেগুলো থেকে কোনো সমস্যা হতে পারে। এছাড়াও আপনারা এই ধরনের URL বা ওয়েবসাইটের অথেন্টিসিটি টেস্ট করার জন্য অসংখ্য ট্রাস্টেড প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে গিয়ে আপনারা লিঙ্ক দিয়ে চেক করে দেখে নিতে পারবেন। তো এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ সোর্স। তো আপনারা ফেসবুকে গিয়ে সার্চ করবেন হচ্ছে বারাসাত মিউনিসিপ্যালিটি। তো এই বারাসাত মিউনিসিপ্যালিটির পোস্টে এসে দেখতে পারবেন এই বিষয়টা নিয়ে পোস্ট করা হয়েছে, কি বলা হয়েছে দেখে নেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বারাসাত মিউনিসিপ্যালিটি থেকে এই পোস্টটি করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার ডকুমেন্ট ভেরিফিকেশন নির্দেশিকা, উত্তর 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে অন্নপূর্ণা যোজনার ডাটা ভেরিফিকেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। কিভাবে আপনারা মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজেই ভেরিফিকেশন সম্পূর্ণ করবেন তা পুরো স্টেপ বাই স্টেপ প্রসেস নিচে দেওয়া হলো। অফিসিয়াল পোর্টালের লিঙ্ক হিসেবে দেওয়া হয়েছে, যে পোর্টালটি আপনাদেরকে দেখিয়েছি, এবং এখানে 3টি ধাপ বলা হয়েছে, যেই ধাপগুলিতে আপনারা এই ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন। এবং এখানে এই ওয়েবসাইটের স্ক্রিনশট দিয়ে কিছু ছবি দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে অনেকেই এখানে কমেন্ট করছেন যে এই ওয়েবসাইটটা সঠিক নয় বা এটা একটি ফেক বা ভুয়ো ওয়েবসাইট। এবার অনেকেই কমেন্ট করছেন এবং অনেকেই আমার মতো বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সার্ভারে গিয়ে এই লিঙ্কটা দিয়ে চেক করছেন এবং সেখান থেকে যে রিপোর্টগুলো আসছেন সেগুলো এখানে তারা কমেন্ট করছেন। তো আপনারা এই ফেসবুকে গিয়ে সার্চ করলেই সেটা দেখতে
দেখতে পারবেন। তো এখানে কিছু কিছু কমেন্ট, গুরুত্বপূর্ণ কমেন্ট রয়েছে যেগুলো আপনাদেরকে আমি শো করতে চাচ্ছি। দেখুন এখানে একজন বলেছেন, উনি বলেছেন এই পোর্টালটা আমি নিজে ভেরিফাই করেছি, এসডি অফিসে কথা বলে 100% ভেরিফাই। এখন ডাটা শো করছে না, তার কারণ হিসেবে জানিয়েছেন যে পোর্টালটি আজকে চালু করা হয়েছে, কাজ চলছে, খুব শীঘ্রই সব তথ্য ওখানে আসতে চলেছে। দেখুন এখানে আবার একজন ভদ্রমহিলা কমেন্ট করেছেন যে লোকালিটিতে এসে মিউনিসিপ্যালিটি থেকে মাইকিং করা হয়েছে, সেম পোর্টালের কথাই বলা হয়েছে ফিল আপ করতে। তো এই ধরনের অসংখ্য কমেন্ট বা অসংখ্য মন্তব্য আপনারা পাবেন। তো আপনারা অবশ্যই একটু বারাসাত মিউনিসিপ্যালিটির অফিসিয়াল যে পেজ রয়েছে সেখানে এসে একটু সার্চ করে একটু আপনারা কমেন্টগুলো পড়ে নেবেন। এবার আমার যেটা বক্তব্য, এই যে ওয়েবসাইটটা দেওয়া হয়েছে ভেরিফিকেশন করার জন্য, এই ওয়েবসাইটটা খুবই সাদামাটা এবং সিম্পল, কিন্তু বারাসাত মিউনিসিপ্যালিটির যে পেজ, সেই পেজে গিয়ে এই ওয়েবসাইট সম্পর্কে জানা গেল, তারা বলছে যে এটা অফিসিয়াল ওয়েবসাইট। আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।